আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা ডিবিসি নিউজের পর্দায় দেখছেন ইসলাম ও জীবন সোয়াল জব, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রতি জুমাবারেই ঠিক 10:30টায় আমরা গুরুত্বপূর্ণ আয়োজন নিয়ে হাজির হয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা উপস্থাপন করে থাকি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন একজন বরেণ্য স্কলার। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসাবে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের অগণিত আলেমের উস্তাজ, আমাদের প্রিয় মানুষ মুফতি শেখ আব্দুস সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান উস্তাদ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে কথা শুনতে চাই আমাদের প্রিয় মানুষের কাছ থেকে, তা হচ্ছে মুসলিমদের আন্তরিকতার সংকটে ফিলিস্তিন। আমরা জানি যে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরতার কোন পর্যায়ে গেছে। আজকে আমরা গতকালকের একটি নিউজ দেখছিলাম যে একজন গর্ভবতী মায়ের পেট ছিঁড়ে বাচ্চা বের হয়ে 10 মিটার দূরে চলে গেছে। মানে এই দৃশ্যগুলো আসলে আমরা দেখি, আমরা ঠিক থাকা অনেক কষ্টের। অথচ পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম। আজকে 200 কোটি মুসলিমের 400 কোটি হাত। 200 কোটি মুসলিম আজকে হয়তো অন্তর্দহনে পড়ছে। হয়তো আমরা মনে মনে আফসোস করছি, কেউ দোয়া করছি, যার যার জায়গা থেকে প্রতিবাদ করছি। কিন্তু আমরা চাইলে বিশ্বের যে মুসলিম মোড়লরা রয়েছেন, যারা বিশ্বনেতা, মুসলিম বিশ্বনেতা, তারা চাইলেই কিন্তু এই ইসরায়েলের এই বর্বরতা বন্ধ করা সম্ভব। আজকে তারা কেউ কথা বলছেন না, তারা শুধু তীব্র নিন্দার মধ্যেই ক্ষান্ত আছেন। কেন এমনটি হচ্ছে এই বিষয়ে কথা বলবেন আমাদের আজকের সম্মানিত অতিথি। আপনিও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারেন। শেখ, যেমনটি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করছিলাম, বিশ্ব মুসলিম নেতারা কেন চুপ? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনাটাই যুক্তিসঙ্গত এবং জরুরি ছিল। আলহামদুলিল্লাহ, সাল্লাতু সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানুষ আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। আর মানুষ এর মধ্যে যারা আরও মুসলমান, তাদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, আন্তরিকতা, প্রীতি, শুভেচ্ছা এগুলো আরও বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমুন ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কাজাসাদিন ওয়াহিদ ইদাশতাকা বাযু মিনহু ইদাশতাকা শাইউম মিনহু ইস্তাদআ লাহু সাইরুল জাসাদ বিস-সাহরি ওয়াল হুম্মা। যে মুসলমানরা পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে একটা দেহের নেয়। শরীরের একটা অঙ্গে যদি কোনো ব্যথা অনুভব করে, তাহলে সেই অঙ্গের ব্যথার জন্য, অসুস্থতার জন্য সারা শরীর জেগে থাকে এবং ব্যথা এর তীব্রতা অনুভব করে। সেই জন্য পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমানের গায়ে আঘাত লাগে, তো সত্যিকার অর্থে আপনার আমার করণীয় হচ্ছে এটা আমার শরীরে এবং আমার হৃদয়ে আঘাত করলো। এই জন্য এই বর্তমান প্রেক্ষাপটে এই একটা স্বাধীন রাষ্ট্রের জায়গাটাকে অধিক দখল করার জন্য এই ইহতিলাল অর্থাৎ দখলদার বাহিনী তারা যা করছে, এটা আমরা কি বলবো যে বিশ্বের মোড়লরা, মানে আমাদের যারা নেতৃস্থানীয় পর্যায়ের আছে, তাদের রহস্যজনক নীরবতা। আসলে তাদের রহস্যজনক নীরবতার মূল কারণই হচ্ছে যে তাদের বেড সঙ্গী হচ্ছে ইহুদি নারী, অথবা কারো স্ত্রী হচ্ছে ইহুদি নারী। তো তাদের সাথে কুলি হতে পারছে না তারা। তাছাড়া চিন্তা করছে যে এদের হাতেই তো মূল শক্তি দেখা যাচ্ছে। যদি আমরা এই গাজার পক্ষ অবলম্বন করি, তাহলে তো আমাদের নেতৃত্ব থাকছে না। তো নেতৃত্বের লোভ এবং সঙ্গীদের খুশি করা ইত্যাকার প্রশ্নে তারা মুসলমানদের এই ইবাদ আল জামাইয়া গণহত্যাকে, এই জেনোসাইডকে, ম্যাসাকারকে সমর্থন করে যাচ্ছে। এটা আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর, মানে যারা অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারও যেন তৃণসম দহে, এটার মধ্যে পড়ে যাবে আসলে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরায়েল, এরা শুধু আজকে মুসলমানদের সাথে এই করছে তা নয়, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মীমাংসার জন্য গিয়েছিলেন। তো ওরা বলল যে আপনি বসেন, আমরা এটা ঠিক করে আসছি। আর ওদিক দিয়ে ষড়যন্ত্র করলো যে এই সুযোগ আর তোমরা পাবে না, উপর থেকে বিরাট পাথর ফেলে দিলেই সাঙ্গ হয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে আছেন কেন? যে আমি তো ওই মীমাংসাটা করবো, ওরা আসবে এই জন্য।
তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, না, তারা তো ষড়যন্ত্র করছে, আপনাকে উপর থেকে পাথর চাপা দিয়ে একেবারে শেষ করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এটা ছিল তাদের প্রথম গাদ্দারি, অর্থাৎ বনি ইসরায়েলের। হ্যাঁ, বনি ইসরায়েলের, মানে হ্যাঁ বনি ইসরায়েলের অর্থাৎ ইহুদিদের। জি জি। তো এজন্য এরপরে আবার ইহুদি মহিলা যখন খায়বার বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন খায়বরে, তো একজন ইহুদি মহিলা নবীজির সাথে সখ্যতা এবং আমিও ইহুদিদের এই সব কাজে নেই, আমি বরং মুসলমানদের সাথে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করি, সেই উদ্দেশ্যে নবীজিকে দাওয়াত করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সরল মনে গেলেন। কিন্তু যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে ছিল মহিলা জাইনাব নামের মহিলা, সে বিষ মিশিয়ে ছাগলের গোশত তৈরি করেছিল, রান্না করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে একটু উঠিয়েছেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খাচ্ছেন? তো বিষ। তাই তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিলেন বটে। কিন্তু ইন্তেকালের আগে নবীজি বলছেন যে ওই মহিলা যে বিষ প্রয়োগ করেছিল, সেই বিষক্রিয়ার তীব্র জ্বালা আমি অনুভব করছি। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত হয়ে গেছে এইভাবে আর কি। উস্তাদ, এইটা কি মক্কায় খাইয়েছিল খায়বারের পরে? খায়বারের যুদ্ধ, 7ম হিজরি খায়বারের যুদ্ধের পরে এই মহিলা এই কাজগুলো করেছিল। এই জন্য ইত্তাকার কারণে তারা মদিনা সনদের যে কথা ছিল যে আমরা যে যে ধর্মেই হোক অসুবিধা নেই, মদিনাকে রক্ষা করব, আমরা মদিনা বিরোধী কারোর সাথে সঙ্গ দিব না, সাহায্য করব না। কিন্তু এটা শুধু সনদের স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ থাকলো। তারা কিন্তু মুশরিকদের সাথে আরও গতফানি দুর্ধর্ষ সম্প্রদায় ছিল, এদেরকে সঙ্গে নিয়ে আহজাবের যুদ্ধে মুসলমানদের বিরোধিতা করেছে এবং মুসলমানদের উপর আক্রমণ করেছিল। তো সেই যুদ্ধে তো কিছুই হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়ার মাধ্যমে সেই যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়েছেন। তাদের তাঁবুগুলো, তাদের হাঁড়ি পাতিল, খাবার রান্না করা, এগুলো বাতাসে উড়ে গিয়ে বালু মিশ্রিত হয়ে তারা বলল যে আর পারছি না। তো যাই হোক, এভাবে যখন তারা একের পর এক বিশ্বাসঘাতকতা, গাদ্দারির প্রমাণ দিতে লাগলো, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খায়বার একেবারে নির্বাসন দিয়ে দিলেন। খায়বার থেকে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খায়বার থেকে তাদেরকে আজরুআত এলাকায় নির্বাসন দিয়েছেন। এভাবে তাদের গাদ্দারির ইতিহাস অতি প্রাচীন হওয়ার কারণে তারা নির্বাসিত, কোথাও স্থির হইতে পারে নাই। তো এজন্য তারা চিন্তা করছে যে আমরা মুসলমানদেরকে এখন এই যে একটা মানে মেসাকার চলছে, এটা তো যদি বনের হিংস্র পশুরা এগুলো দেখতো, তাহলে মানবরূপী এই পশুদের এটা দেখে তারা লজ্জা একেবারে থেমে যেত যে আমাদের চেয়ে হিংস্র মানুষ হতে পারে। আর যদি পৃথিবীর মনে করেন যদি কলজে থাকতো, স্পন্দন ক্ষমতা, অনুভব ক্ষমতা যদি পাথরের থাকতো, পাথর বিদীর্ণ হয়ে যেত। যদি গাছের চোখ থাকতো, তাহলে গাছ এই দৃশ্য দেখে চোখ দিয়ে রক্তের নদী বন্যা বয়ে দিত যে এটা আমি সইতে পারছি না। কিন্তু এরপরও সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া, যে তোমাদের অর্থাৎ মুসলমান শাসকদের হৃদয়গুলো এত কঠিন হয়ে গেছে যে পাথরের চাইতেও বেশি পাষাণ হয়ে গেছে। নইলে এগুলো দেখে কি করে, আপনি দেখেছেন যে আপনি বললেন যে প্রেগনেন্ট নারীর কথা, এটা দেখে তো আমরা চোখের পানি ফেলে দিয়েছি। এবং এই শিশুরা একেবারে একদিক দিয়ে রক্ত ঝরছে, আরেক বাবা তার শিশু এই অংশ একেবারে নাই, বোমার আঘাতে শেষ হয়ে গেছে। এটা তো একেবারে মানে হামাসের বা যারা ফিলিস্তিন নিয়ে যুদ্ধ করছে, তারা তো সামনের যুদ্ধে অগ্রসর হইলে তারা তো আসতেই পারছে না, শুধু উপর দিয়ে যে কেউ জানছে না এভাবে ফেলে দিয়ে পুরা গাজাটাকে একেবারে তামা করে ফেলছে। অথচ এই আরদে ফিলিস্তিন এটা হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, এর আগে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুণ্যভূমি বারাকনা হাওলাহু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বরকতময় ভূমির কথা বলেছেন। এবং মুসা আলাইহিস সালাম এখানে ইন্তেকালের আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ তার প্রার্থনা কবুল করেছেন। সেই বরকতময় জায়গায় এভাবে মেসাকার চলছে, এটা আর আমাদের নীরবতা, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যে মন্দ কিছু দেখলে তোমার সামর্থ্য থাকা অবস্থায় তুমি শক্তি দিয়ে বাধা দিবে। তো জনগণের কাছে তো সামর্থ্য নেই, সামর্থ্য তো ওদের কাছে। ওরা যদি একটু চুপ থাকতো, দেখেন আজকে 200 কোটি মুসলমানের কথা বললেন, ওরা চুপ থাকার কারণে এই 200 কোটি মুসলমান সংখ্যা ওয়ান্তুম গোসালাতুন কা গোসালাতে সাইল, যে তোমরা সমুদ্রের ফেনার মতো, কোনো শক্তি নাই, যে জোয়ার যেদিকে আসে ফেনা সেদিকেই ভেসে যায়। এই 200 কোটি মুসলমান, অথচ 80 লক্ষ ইহুদি মাত্র। 200 কোটি মুসলমান অপেক্ষা করছে যে আবাবিল আসবে। আরে নিজেই আবাবিল হয়ে যায়, যদি সত্যিকারভাবে আবাবিল আসেই তাহলে ইহুদিদেরকে মারবে না, বরং আমাদের মারবে। আমরা কেন আমাদের আল্লাহ ইচ্ছা করলে এই সব কিছু আবার আসহাবে ফিলের মাধ্যম এই ওই জাতীয়
কুদরত প্রয়োগ করে আল্লাহ সাহায্য করতে পারেন, কিন্তু করছেন না, আমাদেরকে দেখছেন যে আমরা কতটা আমরা কি করি। ঠিকই বলেছেন। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন সওয়াল জবাব অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইসলাম ও জীবন সওয়াল জবাব। আজকে আমরা মুসলিমদের আন্তরিকতার সংকটে ফিলিস্তিন এই বিষয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস শেখ মুফতি আব্দুস সালাম। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাই আপনার কাছে যে আমরা একটা শব্দের সাথে পরিচিত যে ফিলিস্তিনে সংকট চলছে, কিন্তু আজকে আমরা শিরোনাম রেখেছি মুসলিমদের আন্তরিকতার সংকটে ফিলিস্তিন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়েছেন বিরতির পূর্বে। এবার আপনার কাছে জানতে চাওয়া হলো, আমরা দেখেছি যে বাংলাদেশে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে, যে যার জায়গা থেকে চেষ্টা করছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে বিশাল গণজমায়েত এবং ফিলিস্তিনের পক্ষে সবাই স্লোগান তুলেছে। এরপরে দেখলাম যে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। জানতে চাই যে এই ধরনের কর্মসূচিতে আমরা কোনো পণ্য বয়কটের যদি ডাক দেই বা যেই কোনো কর্মসূচি দেই, এর পাশাপাশি আমরা যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানে এরকম হামলা করি, এইটাকে কি ইসলাম সাপোর্ট করে কিনা? একটা দেশে তো ইহুদিদের ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে, অমুসলিম যেই কারোই ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে, তো সেটার সমাধান কি এটাই যে সেটা ভেঙে ফেলবো আমরা? না, ধন্যবাদ। আসলে আমরা এই মুহূর্তে যেহেতু আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা গাজাতে মানবীয় সংকটের মধ্যে দিন কাটাচ্ছে তারা, এখন আমাদের খুব দেরিতে হলেও আমাদের একটা জেগেছে, যে চেতনা জেগেছে যে আমরা তো কিছু করলাম না, এখন জমায়েত হচ্ছে। এখন সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে তাদের সাথে আমরা যে কাজগুলো এখন করব, সেটা কি করব, যে প্রথমে আল্লাহ পাকের পক্ষ থেকে যেন মুসলিম শাসকরা তাদের অর্পিত দায়িত্ব পালন করে, এজন্য দোয়া করব। আল্লাহর রহমত গাজাবাসীদের জন্য আরও বেশি ব্যাপক হারে আসুক, এটার জন্য দোয়া করব। এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী দান করে যাব। আর 3 নম্বর কথা হলো যে ইসরায়েলের সাথে, ইহুদিদের সাথে আমরা সব ধরনের সম্পর্ক বয়কট করব, বিশেষ করে বাণিজ্যিক লেনদেন। দেখুন, ইহুদিরা কিন্তু বিশ্ব বাজারটা নিয়ন্ত্রণ করে সবসময়। এই যে বাংলাদেশের হুইল, রিন আর নেসলে ইত্যাদি যেগুলো আমাদের নিত্য দিনের একেবারে প্রোডাক্ট, যা ছাড়া আমাদের জীবন চালানো পছন্দের যেগুলো, এই ডাব সাবান বলেন ইত্যাদি ইত্যাদি সবগুলো কিন্তু ওদের প্রোডাক্ট। তো এই জন্য এখন বিকল্প যেগুলো আছে সেগুলো ব্যবহারের মাধ্যমে, কারণ আমি যেই টাকা দিয়ে আমার ভাইয়ের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এমনকি মাত্র সদ্য ভূমিষ্ঠ, এটাকে দেখলে একটা হিংস্র পশুও কিন্তু দেখেছেন ভূমিষ্ঠ হয় নাই, এবং হইলেও ভূমিষ্ঠ হয় নাই সেই নারীকে তারা গুলি করছে। ভূমিষ্ঠ হওয়ার পর আমি দেখেছি যে একটা পাথর চাপা, ছোট্ট একটা শিশুর পাথর চাপা পড়তেছিল, একটা কুকুর এসে তাকে চেটে দিয়ে পরে পাথরটা সরিয়ে বাচ্চাটাকে বের করে নেছে। মানে হিংস্র পশুর মধ্যেও মানবতা বোধটা আছে, কিন্তু ইসরায়েলিদের মধ্যে সেটা নেই। এই জন্য তাদের সাথে বয়কট করতেই হবে, এটা কোরআনের নির্দেশ। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন, মুসলমান হওয়ার অপরাধে তোমাদেরকে, মুসলমান হওয়ার কথিত অপরাধে তোমাদের সাথে যারা যুদ্ধ করে তাদের সাথে তোমরা সম্পর্ক, কোনো ভালো সম্পর্কই রাখবে না। আল্লাহ বলছেন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করছে। এই একেবারে ইসরায়েলের সাথে মিলে যাচ্ছে। ওয়া জাহারু আলা ইখরাজিকুম, কিংবা যে কোনোভাবে তোমাদের বহিষ্কারের ব্যাপারে তারা সাহায্য করছে। এই সবগুলো যে আমাদের ধর্মের কারণে, ইসলামের কারণে তারা আমাদের সাথে যুদ্ধ করছে, আমাদেরকে, মুসলমানদেরকে, ফিলিস্তিনিদেরকে তাদের জায়গা থেকে, ভূখণ্ড থেকে, নিজস্ব বা আবাসভূমি 1000 বছর থেকে চলে আসা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে সেই ভূমি থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এবং উচ্ছেদের সহযোগিতা যারা করছে। মানে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইসরায়েল বা ইহুদিদেরকেই বয়কটের কথা বলছেন না, বরং ওয়াজাহারুকুম আলা ইখরাজি, এবং জাহারুহুম আলা ইখরাজিকুম, তোমাদেরকে বের করার কাজে যারা সহায়তা করে তাদের সাথে তোমরা কোনো রকমের আনতাবররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে কোনো রকমের সুসম্পর্ক বজায় রাখবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জুলুমবাজদেরকে কখনোই পছন্দ করে না। এই জন্য আমরা তাদের সাথে বয়কট করব, তাদের বিরুদ্ধে বিক্ষোভ করব, এগুলো ঠিক আছে। কিন্তু যারা হিন্দু বা অমুসলিম বা বিভিন্ন ধর্মাবলম্বী আমার সরকারের সাথে চুক্তি করে এদেশে ব্যবসা বাণিজ্য করছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করার কথা কিন্তু ইসলাম কখনোই সমর্থন করে না। কিছু লোক মুসলমানদের এই সুযোগে ইসলামকে আরও হিংস্র প্রমাণ করার জন্য এই ইহুদিদের দোসর হয়ে এই বাটা বা বিভিন্ন
শোরুমে লুটপাট করছে, এটা ওদেরই দোষর, এটা মুসলমান নামধারী ব্যক্তি। সুতরাং এই সমস্ত কাজ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে মানিন তাহাবা নুহবাতান ফিল ইসলাম, হ্যাঁ, লা ইউমিনু আহাদুকুম, যে ব্যক্তি ছিনতাই করে, ইয়ারফাউন নাস ইলাইহি আবসারহুম, আর ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে যার মানুষ তাকাইয়া দেখে, তো এই ব্যক্তি তার ঈমান থাকে না। যে লা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়ানতাহিবু নুহবাতান ইল্লা ওয়া হুয়া মুমিন, যে ছিনতাইকারীর ঈমান থাকে না, চুরি যে করছে এটাকে হালাল মনে করে, তার ঈমান থাকে না। তো যে কাজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান থাকে না বলছেন, সেগুলো একদম মুসলমান আমরা কি করে আমরা সেটা করতে পারি না। বাটার দোকানে হামলা করে আমরা এগুলো লুটপাট করতে পারি না। হ্যাঁ, তাদের বাটা যদি ইহুদি হয়ে থাকে, যে কোনো দোকানে, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, এদেশে আমাদের দেশ হাজার বছরের যে বিভিন্ন ধর্মের একটা সম্মিলন, এবং আমরা একভাবে যে কোনো রকমের হিংস্রতা ছাড়া বসবাস করে আসছি। সুতরাং এই যে মানে বিভিন্ন ধর্মের একটা আমাদের মধ্যে যে সম্পূর্ণ সম্প্রীতি আছে, এটাকে এই দুই একটা বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে এই নষ্ট করে দিয়ে, হালাল করে নষ্ট করে দিলে আমাদের দেশের উপরই বরং অনেক কিছু এটা ক্ষতির কারণ আমরাই হব, আমরা বিভিন্ন ক্ষতির মুখোমুখি হব। এই ক্ষেত্রে শেখ, আমি যেটা বুঝি আর কি, সেটা হলো যে এই সমস্ত বিক্ষোভ কর্মসূচি তো নিতান্তই আসলে আমরা আল্লাহর জন্যই করি। অবশ্যই আমরা ফিলিস্তিনের ভাই বোনদের সাথে আমি অনেক অমুসলিমকে দেখেছি কেঁদেছে। এটা জায়নবাদী না যারা, তারাও কিন্তু এই সমস্ত মেসাকারে সমর্থন করে, এবং মানে খোদ আমেরিকাতে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে এসেছে। আশ্চর্যের বিষয়, মানে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কলবের মধ্যেই যে ন্যায় নীতি ইনসাফের ভিত্তি রেখে দিয়েছেন, তার প্রমাণ হলো যে মুসলমানদের জন্য আজকে আপনার ট্রাম্পের দেশের আমেরিকার ভার্সিটির ছেলেরা পর্যন্ত ট্রাম্পের গদি নাড়িয়ে দিচ্ছে, যে তুমি কিছু বললে তোমাকে শেষ করে দেব, তোমাকে রাখবো না আমরা। তো এটা তো আসলে সত্যিকারভাবে ইনসাফ এবং ন্যায়ের কারণে হয়েছে। এই জন্য ওরা জেগেছে যেখানে মুসলমানদের সাহায্য করার জন্য, সেখানে আমাদের নেতৃস্থানীয়রা চুপ আছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড়, খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। এই ধরনের কর্মসূচিতে যাতে আর কোনো দুষ্কৃতিকারী তারা যেন কারো ব্যবসা প্রতিষ্ঠানে যেন হামলা করতে না পারে, কোনো মানুষের প্রতি আঘাত, অথবা কোনো রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে তাকে বললো যায় তোর রিকশাটা সরা নালে ভেঙে ফেলবো, এই ধরনের কোনো কথা যাতে কেউ না বলে, গরিব মানুষের উপরে আঘাত না করে, আমরা সেটাই প্রত্যাশা করি। আজকে বাইতুল মুকাররম মানে থেকে যে লিফলেট বিতরণ করা হয়েছে, অর্ডার এসেছে যে প্রত্যেক মসজিদে গাজার নিহত শহীদদের জন্য দোয়া করা এবং আহতদের দ্রুত আল্লাহ তাআলা সুস্থতা দান করার জন্য দোয়া করা, এটা আমরা অবশ্যই করব। জি জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ, কষ্ট করে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াবো দোয়ার মাধ্যমে, কুনুতে নাজেলা পড়ার মাধ্যমে। আমরা মসজিদের ইমাম সাহেবদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা মসজিদে কুনুতে নাজেলা প্র্যাকটিস করি, যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে নিরাপদ করে দেন। আমরা যখন বিক্ষোভ কর্মসূচি করব, যেমন আজকে জুমার পরে অনেকেই হয়তো বিক্ষোভ কর্মসূচি করবেন, আগামীকালকে মার্চ ফর গাজা নামে একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। তো এই ধরনের কর্মসূচিতে আমরা চেষ্টা করব সচেতন থাকার, যেন কেউ কোনো দুষ্কৃতিকারী যেন আমাদের এই প্রোগ্রামগুলোকে বানচাল করতে না পারে। কারণ নিতান্তই মানুষ হিসাবে মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। আমাদের স্লোগান একটাই যে গাজাকে নিরাপদ করুন এবং গাজার পাশে আমরা দাঁড়াই। তো আসুন আমরা এই ধরনের দুষ্কৃতিকারীদের হাতকে রোধ করে দেই, এবং তারা যেন কোনো প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, চুরি কোনো কিছু করতে না পারে, সেই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভাই বোনদেরকে, যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতকে কবুল করুন, যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতার নিয়ামতে ধন্য করুন। বিশ্বের সকল মুসলিম নেতাদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন ইসলাম ও জীবন সোয়াল জব। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।